संभाले तो हमें कौन संभाले। কি গো মুক্ত পেয়েছো নাকি? कहता है जो कर सारा जमाना দীর্ঘ রজনী দীর্ঘ বরষমা। গুড মর্নিং। বিহারে বৃষ্টি হচ্ছে। আজকে বালাসোরের আমাদের সেকেন্ড দিন। আজকে মনে হচ্ছে না বাইরে কোথাও বেরোতে পারবো। আজকে আমাদের সাইট সিন ঘোরার কথা। মনে হচ্ছে হোটেলের রুমে বসে আমরা খিচুড়ি ডিম ভাজা খাবো, এরকম একটা দিন। বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ঘুম থেকে উঠেছি, এখন 6:30 মতো বাজে। গুড মর্নিং। আমরা এখন সি বিচে যাচ্ছি। আমরা হ্যাঁ, কিন্তু আজকে আমরা কি করবো? আমরা আজকে কালকে তো আমরা মানে ভীষণভাবে এনজয় করে নিয়েছি। আজকে কি করবো কোনো প্ল্যান নেই। আজকেও আছি, কালকে বাড়ি ফিরবো। হ্যাঁ, কিন্তু যেহেতু বর্ষার ওয়েদারে এসছি, আজকে সাইড সিন যাওয়ার প্রোগ্রাম আছে। কালকেও গেছিলাম, আজকে যাবো পঞ্চলিঙ্গেশ্বর যাবো। কি যাবে এখানে যা অবস্থা। নামবো না, ওমা গাড়িতে যেমন নামবো না, দেখবো না, অথচ কত উৎসাহ নিয়ে এসছি। ওয়েদার একদম মানে যাচ্ছে তাই অবস্থা। সি বিচটা একদম নির্জন, খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। তো সমুদ্র উপভোগ করা যাবে, একটু মানে সি বিচটা অনেক চওড়া, ঢেউ ছোট্ট ছোট্ট। আর ওই পাশটা ঝাউবন আছে, দেখো ওই জায়গাটা। জলটা বাড়ছে, জুতো নিয়ে চলে যাবে। কিছু আছে নাকি দেখি। বালি আছে, বালি। এই যে মুক্ত, এ তো আমি মাথার মুকুট বানাবো। হ্যাঁ বলে গিয়ে বলবে কি আমি মুক্ত পেয়েছি। তিনজনে এই যে আমাদের ব্রেকফাস্ট। কে কে খাচ্ছে হাত তোলো। আমার আছে লুচি আর জলের মধ্যে মটরের স্যুপ। খাওয়া দাওয়ার কোয়ালিটিটা একদম ভালো না আমারটা। বাকি আমাদের ঘর খুব ভালো। যে রাত্রে জেনারেটার আওয়াজ পাওয়া যায়। এসিটা চলছে, বন্ধ হচ্ছে, বলকি জেনারেটর এই চললো, শুরু হলো। মানে বন্ধ হয়েছে, আওয়াজ চালু হয়েছে। তোমাদেরও তাই হচ্ছে? এই তোমাদেরও তাই হচ্ছে? আমাদের বলছে বিবাহ বার্ষিকী। আগের বছর বিবাহ বার্ষিকী ছিল, এবারও বিবাহ বার্ষিকী। আপনার বিবাহ বার্ষিকী? হ্যাঁ হ্যাঁ, ভয় পালিয়ে গেলাম আমি, মশাই দিতে পারো। প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমরা যে সবাই রেডি। আজকে আমরা যাচ্ছি, এখন কোথায় নিয়ে যাচ্ছ গো তুমি বলো? হ্যাঁ, খিরচোড়া। আচ্ছা, আমরা এখন খিরচোড়া গোপীনাথের মন্দিরেতে যাচ্ছি। তো আমরা মেয়েরা একটা গাড়িতে বসেছি, ছেলেরা আলাদা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম খারাপ, তা সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, যাই হোক, সবাই জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ। হ্যাঁ, আমাদের সাথে তোমার নাম কি বলো? বিমল। আচ্ছা বিমল, হ্যাঁ বিমল আমাদের অনেক ভালো ভালো গান শোনাতে শোনাতে নিয়ে যাবে, আর আমরা খুব এনজয় করব। চলো গান ছাড়ো। বৃষ্টি 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 বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি, হারিয়ে গেছি আমি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত এত তুমি মিষ্টি। আমরা চলে এসেছি এই যে খিরচোড়া গোপীনাথের মন্দিরে। অনেক গান শুনতে শুনতে আমরা এসেছি। হ্যাঁ, খুব এনজয় করতে করতে এসেছি।
ক্ষীরচোরা গোপীনাথ। আমার কথা মাথার মধ্যে প্লাস্টিক দিয়েছে, কালোর সাথে কালো ভালো ম্যাচ করেছে। কি অবস্থা! গোপীনাথ, মদন মোহন, এই 3 মূর্তি রয়েছে। মাঝে গোপীনাথের মূর্তি রয়েছে। আর মাধবেন্দ্র পুরীর জন্য পুরোহিতকে বলেছিল ক্ষীর চুরি করে নিয়ে যেতে, সেই জন্য এই এখানকার এই গোপীনাথের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। খুব সুন্দর। আচ্ছা, এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যাবে, এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যাবে, তো তোমরা এখান থেকে ক্ষীর প্রসাদ পেতে পারো। এটা কি বৌদি, এই জায়গাটা? ও আচ্ছা আচ্ছা, এখানে মঞ্চ হয় বোধহয়, রাসলীলা হয়। রাসলীলা হয় হয়তো, যাও মনে হচ্ছে বলেছে নাকি? এই দেখো এখানে রথ রয়েছে। আমরা এখন এসছি ইমামি জগন্নাথ টেম্পলে। কোনো মন্দিরেই ছবি তোলা যাবে না, সেই জন্য ছবি তুলতে যে বাইরে থেকে যেটুকু দেখাবো দেখাবো। হ্যাঁ আসবে তো, আজকে আজকে জট ছাড়বে, আজকে দেখা যাবে জগন্নাথকে। ও এখন দেখা যাবে? ও কেননা কালকে পর্যন্ত দেখা যায়নি নাকি? ওই জগন্নাথের এই সময় জ্বর হয় না, সেই জন্য এই সময় দেখা যায় না, কিন্তু আজকে আমাদের ভাগ্য ভালো যে দেখতে পাবো, বলছে তো দেখতে পাবো। জগন্নাথের জ্বর হয়েছে শুনে আমরা ডাক্তার বুদ্ধি নিয়ে যাচ্ছি। এই যে জগন্নাথ টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল। এটা এই জায়গাটা দেখো, এইটা দিয়ে কিন্তু গার্ড করা, গার্ডেনটাও খুব সুন্দর। এর ভেতরে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, এই যে এরকম মূর্তি রয়েছে। যেহেতু খুব বৃষ্টি পড়ছে, আমরা বর্ষার ওয়েদারে এসছি, আর কাল বাদে পরশু দিন রথ, আমরা রথের আগে এসছি। জগন্নাথ মন্দিরে এসছি কিন্তু জগন্নাথ দর্শন করতে পারলাম না, কিন্তু জগন্নাথকে আমরা তো জানিয়ে যাব, আমরা এসছিলাম সেটা তো আমাদের জানিয়ে যেতে হবে, তাই না? লীলা চলবারে তু না সম্ভালে তো হমে কোন সম্ভালে, जगन्नाथ चक्कानन नीला चलबारे तू न संभाले तो हमें कौन संभाले, ये नैया है तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले, जगन्नाथ चक्कानन नीला चलबारे तू न संभाले तो हमें कौन संभाले। তুই কি আচ্ছা আচ্ছা, এখানকার এটা প্রসাদ। ভাই বন্ধু মিত্র সখা হো, तू ही सबकी स्वामी, तू ही माता पिता हो, जगन्नाथ चक्कानन नीला चलबारे तू न संभाले तो हमें कौन संभाले। খুবই সুন্দর জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে দাদা আপনার হলো বহুত আচ্ছা গীত গায়া। ওইটা কি? আর কিছু নেই। ওইটা কি? পায়েস নয়, দই। এই দই। এপটে ঠাকুরের প্রসাদ পেলাম, সবই পেলাম, কিন্তু ঠাকুরের দর্শন পেলাম না। যাই হোক, জয় জগন্নাথ বলে প্রসাদ খাই। ভালো লাগে, পরশু তো রথ, সেই জন্য রথ সেজে উঠছে। কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কৃষ্ণ আছে কোন করেতে রাধা। এখন ব্লু লেকে যাচ্ছি আমরা, এটা হচ্ছে ব্লু লেক। ভূগোলের সীমারেখা আমরা তো মানি না, মানছি না ভেদাভেদ।
ভূগোলের সীমারেখা আমরা তো মানি না, মাঝখানে ওই অংশটার জন্য হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে, ওটা দ্বীপের মতো লাগছে, আর মানে চারপাশটা একদম সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে। পিয়ার জার্মান কলকাতা তোলে মহামিলনের ঢেউ, দুঃখ কি দূর দিনে দূর পড়ে যা। সময়ের সাথে বন্ধুর হাত বাড়ালাম। নীলাগিরি, নীলগিরি তো লেখা ছিল, ওই ফ্ল্যাগ তুলছে। রথের ধ্বজা উঠছে, ও দর্শন হবে জগন্নাথের। গেল এখন জগন্নাথের দর্শন করা যাবে, বললো আজকে এই মাত্র খুলেছে। ভেতরে হয়তো তুলতে পারবো না। কি ভালো লাগছে, নীলগিরি পাহাড় না, নীলগিরি পাহাড়, হ্যাঁ মেঘ ঘুরছে, কি ভালো লাগছে দেখতে না। আমরা যখন এলাম তখন রথ সাজানো চলছিল, এখন রাত সাজানো হয়ে গেছে। জমিদার বাড়ি এটা। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছি, আর 1 কিলোমিটার পথ আমরা টোটোতে যাচ্ছি। বাদল নাচবে, কুকি নাচবে, আসমান টিকা পয়সা পড়বে। এই বাবু তোমার রইল ডুগডুগি। এই যে পঞ্চলিঙ্গেশ্বরে যেতে গেলে এই সিঁড়ি বেয়ে যেতে হবে। তোমরা যে আওয়াজটা শুনছো এটা হচ্ছে ঝর্ণার আওয়াজ। কতগুলো সিঁড়ি আছে গো? 311। পারবো? চলো আমরা হাঁটি, চলো না। ধরে ধরে আমরা উঠবো, ধরে ধরে উঠতে পারবো। চাতাল মতো করা আছে, বসতে পারবো। হ্যাঁ ওই কোনটা থেকে জল বেরোচ্ছে দেখো না, এই যে কোনটা থেকে জল বেরোচ্ছে। হ্যাঁ ওই জায়গাটা দেখেছি। উচ্ছ্বাস একবারে। অনেকটা সিঁড়ি উপরে উঠে এসছি, 100টার উপরে হয়ে গেছে আমাদের। ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যা মানে বুলায়া হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভাবিনি আসতে পারবো, 311টা সিঁড়ি ভেঙে উপরে উঠবো, কল্পনা করতে পারছি না। যাই হোক, মনের জোর, চলে এসছি। আমি, বৌদি আর কলিদি 3 জনে এসছি, এখনো সবাই এসে পৌঁছায়নি। ও মনটা কি ভালো লাগছে, বাবা কা বুলাওয়া আয়া। হ্যাঁ হ্যাঁ আরে বাস বাবা, তোমার আশীর্বাদ হ্যাঁ, বোম বলে করে করো জীবনের সমস্ত হার্ডল এইরকমই তোমাকে স্মরণ করে চলেছি। হ্যাঁ এমন ভয় টাকা 311 সিঁড়ি, 5 টাকা খরচ হতে মন। হ্যাঁ সেটা তো যেতে হবে, না এই তো বললো এই সিঁড়িটা নেবে, নেমে তো। এর ভেতরে কেউ না। হ্যাঁ না না এটা পারবো না। তুমি যে আশীর্বাদ করেছো, হ্যাঁ এত দূর আসতে পেরেছি এটাই অনেক বেশি। না না পারবো না, এটা রিস্ক হয়ে যাবে। ওরা অল্প বয়সী ছেলে পুলেরা ওরা পারবে। আচ্ছা আচ্ছা সবাই ওই যে ওখানে ওই এত স্নান হয়ে যাচ্ছে, একটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, এতটা দূর আসতে পেরেছি, বাবা এতটা দূর এনেছে, এটাই অনেক বেশি।
কিন্তু যারা দর্শন করছে তারা স্নানও করে যাচ্ছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, ভালো লাগছে এতটা পর্যন্ত আসতে পেরে। আস্তে 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 যারা দর্শন করনি তাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। আর মানে ওটা হাত দিয়ে অনুভব করতে হয়, 5খানা এখানে লিঙ্গ আছে, সেটা হাত দিয়ে অনুভব করতে হয়, সেটা পারলাম না, কিন্তু এতটা পর্যন্ত আসতে পেরেছি। ও সীমাদিও আসছে। এটা ঠিক করনি। আমি একটা বৃষ্টি হচ্ছে আর ওর দোকান বসে, আর ভেতরে আমার পালঙ্ক আছে, পালঙ্কই গিয়ে বসে নেই, যে ওর পালঙ্ক বলে আমি এখানে শুই, তা আপনারা কি ওখানে বসুন, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে টোটোতে করে এখানে এলাম, আসার পর এই এখন চা খাবো আর ওর পালঙ্কে বসে আমরা একটু গল্প টল্প করবো, রেস্ট নেব। এখন আমরা লাঞ্চ করিনি, এরপর লাঞ্চ সারবো। আর ছেলেরা তারা আসছে ভিজতে ভিজতে, মানে আজকে এরকম বৃষ্টি মানে বলে বোঝাতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ভিজেই আছি, ভিজেই আছি। এই তোমার চা 4টে প্রায় বাজে, মানে 2-3 মিনিট বাকি আছে, তো আমরা এখন লাঞ্চ সারবো। সবাই ভিজে ভিজে একাকার, আর বর্ষার ওয়েদারে ঘুরতে বেরোলে যা হয় আর কি। খাও না। তুমি নাও, এক পিস করে দিয়ে দাও না। পাহাড়ের মধ্যে মেঘ দেখো, বলো, পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। আর আজকে খাওয়াটা খুব ভালো ছিল। কালকে আমরা পান্থনিবাসে খেয়েছিলাম, একদম ভালো লাগেনি, মন ভরেনি। আজকে মনে হলো খেয়ে একটু শান্তি হলো, মানে খাবারের কোয়ালিটিটা ভালো ছিল, ওখানের খাবারের কোয়ালিটিটা ভালো না। আমাদের ঘোরা টোরা হয়ে গেল, এখন বৃষ্টি কমে আকাশ পরিষ্কার হলো। ওখান থেকে ঘুরে এসে বৌদি বাদে আমরা সবাই এখন খুব এনার্জি নিয়ে সবাই যাচ্ছি সমুদ্রের পাড়ে। কি এনার্জি বাপরে বাপ আমাদের। সে 9:30টায় বেরিয়েছি, ঢুকেছি 6:20-তে, তারপরে এখন 7:15 মতো বাজে, আবার বেরিয়েছি, একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়েছি। সারাদিন গাড়ি চড়ে চড়ে এখন মনে হচ্ছে সেই গাড়ির দুলুনি হচ্ছে, ক্লান্তও হয়ে পড়েছে। ও খুব ভালো প্যারোডি করতে পারে, এটা ওর গুণ বলতে পারো, ও খুব ভালো প্যারোডি। অনেকগুলো মধ্যে তো আছে, এত দোষের মধ্যে পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা পুরা কালা, সাদা সাদা স্বভাব কালা। কাকে বলছি আমরা সব জোড়ায় জোড়ায় বসেছি, মানে আমার কথার পাশে আমি, দাদার পাশে বৌদি, এদিকে না সুরমা বৌদি, নায়কদার পাশে কিঙ্করদা, বলিদি, অসীমদা, সীমাদি। হ্যাঁ, আমরা সবাই পাশাপাশি বসেছি। তা আমাদের আজকে সন্ধেবেলাটা কি করে কাটবে সেটাই আমরা ভাবছিলাম। আর আমরা মানে একটা গানের আসর তৈরি করেছি, যেই গানের আসরে কাপেল মানে একজন আরেকজনের জন্য গাইবে। আর সে মানে আমি তো গাইতে পারি না, আমার কর্তা গাইবে, তেমনি বৌদি যদি গাইতে পারে দাদার জন্য গাইবে, বা দাদা বৌদির জন্য যদি গাইতে পারে, এরকম মানে আজ এ কাপেল গেম, মানে গান হবে, হ্যাঁ যে যার জন্য, মানে তার উদ্দেশ্যে গান করা। এমনও হতে পারে আমরা
তাদের মানে দুটো করে দোষ দুটো করে গুণ বলতে পারি, মানে তাহলেই মুশকিল হয়ে যাবে না? ঝগড়া বাড়িও না, করি অসব ঝগড়া বাড়িও না। অনেক বের করা যায়, সামনে বলো কত কজন হ্যাঁ, এরকমও হতে পারে। দেখি এখন কি মানে প্রোগ্রামটা আমাদের কি দাঁড়ায়। হ্যাঁ, তো যেহেতু বৌদিকে দিয়ে আমরা শুরু করছি, হ্যাঁ, তো আমি ক্যামেরা বৌদির দিকে করে দিচ্ছি। নেন। বদনে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মুঝি কি খেলা। তুমি যে ফাগুন রঙে যে আগুন, তুমি যে ভুলে গেছি একদম। ঠিক আছে, আজকে মানে ঘুম থেকে উঠে এসছে বলে বৌদির একটু, হ্যাঁ, দাদাকে কিছু করতে চান বৌদির জন্য? আমি একটু হিন্দি বলি। হ্যাঁ, তাই করুন। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, आगे कोई घनघोर अंधेरा, पीछे कोई डाकू लुटेरा, आगे कोई घनघोर अंधेरा, पीछे कोई डाकू लुटेरा, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो। এই যে চাবি। না না, আপনি আবৃত্তিও করতে পারেন। হ্যাঁ, একটা যে কোনো কিছু। বৌদি সীমাদি করো, তুমি করো। সীমা প্রচুর স্টক রবীন্দ্র ভালোবেসে আমারও প্রাণ সুরের মাধুরী তুমি জানো এ কি সবাই গাইছো কেন? আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে সে সাধনায় চলিয়া যায়। জাগি জাগি ছন্দ কি আছে? ঠিক আছে, 2 লাইন নয়, যথেষ্ট, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর সুন্দর চয়েস হয়েছে। এবার এই কাপল করুন, আপনার তো স্পেশাল গান রয়েছে বাবা। আহা, দেখো তাকিয়েই গাইছে, তুমি ওদিকে তাকাও। ও দুর্দান্ত। क्या बात, क्या बात। हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना, सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग, क्या क्या जतन करता है हमें क्या पता, ये दिन इंतजार। ভালো চয়েস হয়েছে, খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর গান হয়েছে। কলিদি, তুমি কিছু করতে চাও? তুমি কি কি কিঙ্করদার জন্য কিছু করতে চাও? দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলো না, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না
বিরহের ভার বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, খুলো না, খুলো না, খুলো না। সেদিন বাহ, বাহ। দুলেছে বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে করলে আরেকটু ভালো হতো। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এবার নায়ক দা, সুরমা বৌদি। না আমি কি হইতো আচ্ছা, বৌদি গা। যা, খুব ভালো হয়েছে, খুব ভালো চয়েস হয়েছে, খুব ভালো চয়েস। আমি তো গাইতে পারবো না, আমার কর্তা যদি আমার জন্য কিছু গায় তাহলে আমি বলবো। আচ্ছা, এবার ক্যামেরাটা অন্য কেউ ধরুক। পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জীবন আচ্ছা ঠিক আছে, মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা যায়। দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাই, আমি যত এই জায়গাগুলো তো সব আমার পরানো যাহা চায়। আমিও বেসুরো গাইছি। मस्ताना प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। ট্যাঁড়া করতে কম সে কম সেবা লাগে। মহাদেব, বাবা জটাধারীর চরণের সেবা লাগে। মহাদেব, বাবা ত্রিশূলধারীর চরণের সেবা লাগে। মহাদেব। আসছে জামাই দিগম্বর, মুড়ি দুই গাজার জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, মুড়ি দুই গাজার জোগাড় কর। নয়তো গাজার না হয় গাজার। জুলি, নয়তো গাজার কলকে ভাঙের জুলি, তুই জামার হাতে তুলে ধর, বলি তুই গাজার জোগাড় কর। বলি তুই গাজার মোটা সোটা মায়ো যেমন রূপে গিরি বালাও তেমন, ছোটা ছোটা জামায়ও যেমন রূপে গিরি বালাও তেমন। আরে অনুচর নন্দী ভিঙ্গি, অনুচর নন্দী ভিঙ্গি দুই গাজা খোর, অনুচর নন্দী ভিঙ্গি দুই গাজা খোর, অনুচর নন্দী ভিঙ্গি দুই গাজা খোর, তোমার সঙ্গ দিতে সৎবাহন, জোগাড় কর। আসছে জামাই দিগম্বর, বলি তুই গাজার জোগাড় কর। শুনেছি জামাই শ্মশানে মশানে থাকে, আবার চিতা বস গায়ে জামাই শ্মশানে মশানে থাকে, আবার চিতা বস গায়ে মাখে। আর ভুলে গেছি। সেদিনের মতো। কালো তারে বলে গায়ের লোক, কালো তারে বলে গায়ের লোক,
সত্যি কথাই বলে। দেখেছিলেন মাঠে সুচিত্রা মিত্রের ও কালো কালো হরিণ ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো দাসে যত কালো দেখেছি তার কালো হরিণ চোখ, আমি তারে कहता है जो कर सारा जमाना, आधी हकीकत आधा फसाना, चश्मा उतारो फिर देखो यारो, दुनिया नहीं है चेहरा पुराना, कहता है जो कर सारा जमाना, आधी हकीकत आधा फसाना। বলেছি 12ই অক্টোবর আমার বাড়ি চণ্ডী পুজো, চণ্ডী পাঠ, সবাই দুপুরে ওখানে প্রসাদ পায়। 12ই অক্টোবর দেখেছেন গোল এ রয়েছে। এটা রসগোল্লা কোথায়? আমাদের ওই জন্যই আমরা রসগোল্লা ওই জন্যই আমাদের। আর এটা গোল্লা কই? এটা উড়িষ্যার রসগোল্লা গোল্লা হয় না, এরকম লম্বা লম্বা রসগোল্লা হয়। আমাদের রসগোল্লা গোল 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 হয়। রসগোল্লা গোল্লা গোল্লা মানেই তো গোল গোল হবে। যাই হোক, আমি জানি না এটা রসগোল্লা কিনা, দোকানদার রসগোল্লা বলেই দিয়েছে।